এটা কোনো রকম ভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল, কারণ আমার গাড়ি ইঞ্জিন খারাপ হয়েছে। কোনো রকম ভাবে আমি আমার একটা বন্ধুকে ফোন বেরিয়ে দেখি একটা আবার ব্রিজের উপরে শাহরুখ খানের মতো পোজ দিয়ে ছবি তুলছিল। সো আমি সব না দেখে সোজা বেরিয়ে গেলাম। তো রাস্তায় একটা বড় ছোট অ্যাক্সিডেন্টে দেখা ফটাফট এক চাউমিনটা চলে আসে। তো এই চাউমিনটা সেটা ফটাফট খেয়ে নিয়ে খুব সুন্দর হয়েছিল এই চাউমিনটা। ভাবলাম যাই হোক, আমি তা করতে করতে মায়াপুরের কাছে চলে এলাম। মায়াপুরের কাছে চলে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। বিশ্বের নাম্বার 1 মন্দির আমাদের মায়াপুর। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে রোজকার মতো আমি রেডি নিচ্ছি কাজে যাওয়ার জন্য। আমি তো একদম রেডি হয়ে গেলাম। আমার শরবতটাও চলে এসেছে, শরবতটা ফটাফট করে খেয়ে নিচ্ছি। শরবতটা ফটাফট শেষ করে আমি আমার গাড়িটা বাইরে বের করে দেবো। বাইরে বের করে দিয়ে আমি বউকে বললাম ব্যাগটা দাও। ব্যাগটা দিয়ে সে আমাকে দিল। সে ব্যাগটা দিয়ে আমি ফটাফট করে কাজের জন্য বেরিয়ে গেলাম। তারপর বাইরে বেরিয়ে দেখি আজকে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে। তো এই ঝিলের ধারে আমার দেখতে খুব ভালো লাগে। তারপর আমি আজকেও রেলগেটে ফেসে গেলাম। রেলগেটে ফেসে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর রেলগেটটা চলে যাই। আমি টুকটুক করে গাড়িটা নিয়ে এসে পেট্রোল পাম্পে চলে এলাম। পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরিয়ে ফটাফট আমি ওখান থেকে বেরিয়ে যাই। ওখান থেকে বেরিয়ে গিয়ে সোজা আমি কাজের জন্য বেরিয়ে করিমপুর দিকে। করিমপুরের রাস্তাটা আগে অতটা ভালো ছিল না, বাট এখন দেখছি রাস্তাটা অনেক ভালো হয়েছে আর ওয়েদারটাও মোটামুটি এখন ভালো আছে। আর করিমপুরের রাস্তার দিকে যেতে হরিয়ারপাড়া পড়ে। আর হরিয়ারপাড়াতে আমাদের সবার পরিচিত মাইনুল ভাই ইউটিউবার, তার বাড়ি ওখানেই আছে। আস্তে আস্তে তো আমি করিমপুর দিকে চলে আসি। করিমপুর দিকে চলে আসে আমার খুব খেতে লেগে যায়। খেতে লেগে যাওয়ার পর আমি একটা হোটেলে চলে আসি। হোটেলে চলে এসে সেখানে আমি পরোটা খাই। সবাই এবার বলবে যে রোজ রোজ তুমি পরোটা কেন খাও? তো পরোটাটাই আমার বেশি ভালো লাগে খেতে সকালবেলা টিফিনে। তো আমি পরোটাটা বেশি খাই। ফটাফট আমি আমার পরোটাটা শেষ করে ওখানে দাদাকে 20 টাকাটা দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে সোজা আমি চলে যাচ্ছি টেউটোর দিকে। টেউটোর দিকে আমি মার্কেটে যাবো। বেতায় আমার একটা খুব ভালো বন্ধু আছে। সেই বন্ধুর দোকানটাতে এত সুন্দর একটা পরিবেশ, যেটা আমার দুপুরবেলায় খিদে পেয়ে যায়। দুপুরবেলা খিদে পেয়ে আমি একটা হোটেলে চলে আসি। হোটেলে চলে এসে এক প্লেট এগ চাউমিন অর্ডার করি। ফটাফট এগ চাউমিনটা চলে আসে। তো এগ চাউমিনটা সেটা ফটাফট খেয়ে নিয়ে খুব সুন্দর হয়েছিল এই চাউমিনটা। ফটাফট করে শেষ করে দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে যাই। বাইরে দেখি খুব বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থেমে যাওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে সোজা রাস্তায় দেখতে পাই যে এক জায়গাতে কীর্তন হচ্ছে। তো আমি যতদূর শুনেছিলাম কীর্তন হলো নাকি বৃষ্টি হয়, তো সেটা সত্যি হয়ে গেছে আজকে। তারপর রাস্তা গেছে, বাট স্টার্ট নিচ্ছে না গাড়িটা। ফাইনালি কাকাকে দিয়ে গেলাম, গাড়ি বললো ঠিক করে দেবে। তার বেরিয়ে দেখি একটা আবার ব্রিজের উপরে শাহরুখ খানের মতো পোজ দিয়ে ছবি তুলছিল। সো আমি সব না দেখে সোজা বেরিয়ে গেলাম। তো রাস্তায় একটা বড় ছোট অ্যাক্সিডেন্টে দেখার পর আমি এখন যতদূর শুনতে পাই লোকটা রাত্রির একটা সময় চোখ লেগে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্টটা করে বসে। ভাগ্যবশত লোকটার কিছু হয়নি। লোকটা এখনো পর্যন্ত বেঁচে আছে। লোকটাকে উদ্ধার করা হলো ওখান থেকে। আর এই অ্যাক্সিডেন্টের কারণে তো বিশাল বড় একটা লম্বা জ্যাম লেগে যায়। তো লম্বা জ্যামটা তোমরা দেখতে থাকো কত দূর অব্দি লম্বা জ্যাম লেগেছে। প্রায় লম্বা 1 কিলোমিটারও বেশি এই জ্যামটা লেগেছিল। জ্যামটা তো ছাড়ার নামের নাম নাই। জ্যামটা তো অনেকক্ষণ ধরে লেগে আছে। তোমরা খালি দেখতে থাকো কত লম্বা একটা জ্যাম। তো ফাইনালি কোনো রকমভাবে জ্যামটা শেষ হয়। জ্যামটা শেষ হওয়ার পর তো এবার আমার ভাগ্যটা খারাপ হয়ে গেলো। আমার গাড়িটা খুবইভাবে খারাপ হয়ে গেল। ইঞ্জিন একদমই স্টার্ট নিচ্ছে না। কোনো রকমভাবে কোনো কিছু করা যাচ্ছে না। তেল গাড়িতে অনেক রয়েছে, বাট স্টার্ট নিচ্ছে না গাড়িটা। ফাইনালি কাকাকে দিয়ে গেলাম, গাড়ি বললো ঠিক করে দেবে। তারপরে তো আমি কোনো রকমভাবে বাস ধরে আমি আমার কাজের জায়গায় যাই। আজকে যাবো মায়াপুর। মায়াপুরে একটা প্রজেক্টে কাজ রয়েছে। তো সেই প্রজেক্টে কাজের জন্য আমি যাচ্ছি। তো কাকা এখানে হাওয়া খাচ্ছিল। হাওয়া খেতে খেতে আমি কাকার খ্যাপ দিয়ে মানে কাকার জানলার ফাঁক দিয়ে আমি এখন ভিডিওটা করতে লাগি। আর আমি খুব টেনশনের মধ্যে পড়ে গেলাম, কারণ আমার গাড়িটা তোর সাথে খারাপ হয়ে গেল। 3 বছরের গাড়ি, 3 বছরের মাথাতে গাড়ি। আমার গাড়ি কোনোদিন খারাপ হয় না লোকের কাছে শুনেছি, বাট আজকে নিজের চোখে প্রমাণ পেলাম যে আমার গাড়িটা কীভাবে খারাপ হয়ে গেলাম। যাই হোক, আমি তা করতে করতে মায়াপুরের কাছে চলে এলাম। মায়াপুরের কাছে চলে এসে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। বিশ্বের নাম্বার 1 মন্দির আমাদের মায়াপুর মন্দির ইস্কন। তো সে করতে করতে আমি মন্দিরের ভিতরে ঢোকার জন্য চলে আসি। টুকটুক করে আমি মায়াপুর মন্দিরের ভিতরে দেখতে পাই যে বাইরে মোটামুটি 50% কাজ কমপ্লিট হয়ে আছে। এত সুন্দর একটা দৃশ্য দেখতে লাগছিল। তো মন চাইছিল ওখানে দাঁড়িয়ে দেখতে। তো দেখতে দেখতে অফিসের দিকে যেতে যেতে দেখছি কিছু আমেরিকান লোক আমাদেরকে কত সুন্দরভাবে হরে কৃষ্ণ গানটা করছিল। তো আমরা আমাদের কাজটা শেষ করে ঘাট পার করে কৃষ্ণনগর দিকে যেতে চলে যাই। তো পড়ছিল না, বাট আজকে খুবই গরম লাগছিল, বাট এত সুন্দর ওয়েদারে হাঁটতেও খুব ভালো লাগছিল। তো আমি আমার স্যার হাঁটতে হাঁটতে দেখতে পাই, আমি একটা জিনিস দেখতে পাই, পুকুর পাড়ের পাশে একটা কাকা দেখছি কত সুন্দর দোলনাতে আরামসে ঘুমাচ্ছে। তারপরে আমরা টোটোতে করে বেরিয়ে যাই আমাদের কৃষ্ণনগর দিকে। তো যাওয়ার পথে দেখতে পাই একটা খুব সুন্দর একটা হোটেল। এটা আমাদের পরিচিত নিজেদের মধ্যে একটা হোটেল। খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ির দিকে রওনা দেবো। তো কাকাকে একবার ফোন করেছিলাম, কাকাকে জিজ্ঞেস করছিলাম গাড়িটা হয়েছে। কাকা বলছিল গাড়িটা এখনো পর্যন্ত আমার কমপ্লিট হয়নি। তো গাড়িটা কমপ্লিট হয়নি। আমি কাকাকে বললাম যে কিছুক্ষণের মধ্যে কাকা আসছে, আপনি কমপ্লিট করে রাখেন। তাকে তো খুব জোরে হাওয়া দিতে লাগলো। আমি তো ভাবলাম বৃষ্টি হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে বাসে যাবে বলে দিয়ে বাসে উঠে দেখি একটা কাকা পেয়ারা বের করেছিল। তো কাকা বললাম একটা পেয়ারা দাও। পেয়ারাটা ফটাফট করে খেয়ে দিয়ে গ্যারেজে এসে দেখি আমার গাড়িটা এখনো হয়নি। আমার তো খুবই গরম লাগছিল। তার মধ্যে আমাকে গাড়িটা কোনো রকম ভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল, কারণ আমার গাড়ি ইঞ্জিন খারাপ হয়েছে। কোনো রকম ভাবে আমি আমার একটা বন্ধুকে ফোন করি। তো এই বিপদের সময় বন্ধু বান্ধবকে চেনে যায়। তো আমার বন্ধু তোমাকে একটাই কথা বলতে চাই, এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এই ডিসিপ্লিন আমি কোনোদিন ভুলবো না। যাই হোক, তুমি আমার খুব হেল্প করেছো। তারপর আমার গাড়িতে তাকে বসিয়ে আমি পিছন থেকে তার গাড়িতে করে ঠেলতে ঠেলতে বহরমপুর নিয়ে আসি রেজিনগর থেকে। গাড়ি দেখতে লাগি, কারণ ওই গাড়িটা বিক্রি করে দিয়ে আমি নতুন একটা গাড়ি নিতে হবে। কোনটা নিতে পারি তোমরা জানিও। আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ, টাটা।